হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে কচু বাটা। এই কচুটা কিন্তু এখানকার নয়, এটা হচ্ছে সেই কাঁচরাপাড়ায় মাসির বাড়ির কচু। তো বড় মাসির বাড়ির একেবারে নিজের জমিতে হওয়া সেই কচু, সেটাই কিন্তু মাসি তুলে রেখেছিল আমাদের জন্য, আমরা নিয়ে এসেছি। আর সেটাই এখন বাটা করে খাওয়া হবে। কচু বাটা শুনেছি সবার মুখে খুব ভালো লাগে, তো আমিও ট্রাই করলাম। যদিও এর আগে একবার খেয়েছিলাম, একটা দিদি খাইয়েছিল। তো সেই কচু বাটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমেই থ্যাংক ইউ সো মাচ বড় মাসি, কারণ তোমাদের বাড়ির কচু খাওয়া হয়, যদিও এখানকার বাজারে কিন্তু কচু আমাদের কিনে খুব একটা নাকি খাওয়া হয় না, আমি যতদূর শুনলাম। তো ফার্স্টেই দেখো শাশুড়িমা কচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। কচুগুলোকে কিন্তু একটু বেশি করেই ছাড়াবে, কিপটেমি করে কেউ একদম গায়ের থেকে ছাল ছাড়িও না, তাহলে কিন্তু গলা চুলকাবে। তো ফার্স্টেই ছাড়িয়ে নিয়ে তারপর একটুখানি ধুয়ে নেওয়া হয়েছে, নোংরাগুলোকে তুলে নিয়ে তারপর একটু গ্রেট করে নেওয়া হচ্ছে। গ্রেট করে নেওয়ার পরে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো কচু না অনেকের খেলে গলা চুলকায়, অনেক কিছু প্রবলেম হয়, যাদের অ্যালার্জি আছে তো এরকম প্রবলেম হয়, সেটা আমারও হয়। তো যাদের এরকম অ্যালার্জির বা কোনো কিছু প্রবলেম রয়েছে, একটু গলা ঠলা চুলকায়, তারা কচুটা খাওয়ার পরে একটু টক জাতীয় কিছু তেঁতুল বা লেবু একটু খেয়ে নেবে, দেখবে তোমাদের গলাটা ছেড়ে যাবে। আর একটা অ্যাডভাইসও দিই, তোমরা কিন্তু কচুটাকে একটু তেলের মধ্যে নাড়িয়েও নিতে পারো। সব কিছু দিয়ে বাটা হয়ে গেলে তারপর একটু তেলের মধ্যে, কড়াইতে তেল দিয়ে একটুখানি নাড়িয়ে নিলে দেখবে আর গলা চুলকাবে না, টেস্টটাও একটা অন্যরকম লাগবে। এটা আমার অ্যাডভাইস। তোমাদেরও যদি কোনো অ্যাডভাইস জানা থাকে, ছোটো ছোটো টিপস থাকে, তাহলে তোমরাও সেটা শেয়ার করতে পারো। তো দেখো আমাদের কচুগুলোকে গ্রেট করা হয়ে গেছে, তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডে ওই কচুগুলোকেই দিয়ে দেওয়া হচ্ছিলো একদম মিহি করে মিক্সড করে যাওয়ার জন্য। তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার ছাড়া শিলনোড়াতেও ইউজ করতে পারো, শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো, শিলনোড়ার টেস্ট তো আরও সুন্দর হয়। তবে আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই করছিলাম, আমরা দুটোই সবসময় ব্যবহার করি। তো এটার মধ্যে যতটা পারবে জল না দেওয়ারই চেষ্টা করবে। আর কচুতে তো এমনিতেই একটু রস বেরায়, তো জল না দিলেও চলে যায়, জল না দিলে টেস্টটা ভালো হয়। আর পরিমাণ মতো যতটা তোমরা লঙ্কা ঝাল খেতে পারবো ততটা কাঁচা লঙ্কা, সাথে একটুখানি নুন পরিমাণ মতো, আর একটু সর্ষে দিয়ে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে, এবার আমরা কিন্তু কোনো জল ব্যবহার করিনি, যেহেতু কচুতেই তো একটু রস বেরোয়, তো সেই জন্য আমরা আর কোনো জল ব্যবহার করি। তোমরাও চাইলে করো না, কারণ জল দিলে খেতে কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, একটা কেমন একটা অদ্ভুত খেতে লাগে। তো তারপরে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পরে একটুখানি এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। তো দেখো বাটা হয়ে গেছে, তারপরে এরকম একটা লুক চলে এসেছে। তো এই যে আমাদের কমপ্লিট কচু বাটা, কচু বাটা হয়ে গেছে। এবার ওপরে যখন তোমরা খাবে তখন অল্প করে নিয়ে, যতটা পরিমাণ নেবে তার মধ্যে একটু সর্ষের তেল ওপরে নিয়ে নেবে, যেহেতু আমরা পরে খাবো তাই আর সর্ষের তেলটা দিলাম না, সাথে একটা কাঁচা লঙ্কা। টাটা।